আল্লাহ মনোনীত করেছেন তার হাবিবকে জমিনের মধ্যে হাকিম। হাকিম যাহা হুকুম করবেন, হুকুমকে মানতে হবে। সেই হুকুমকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে পালন করার জন্য আপনাদেরকে কাজ করে যেতে হবে। এটাই হলো একজন ঈমানদার মুসলমানের কাজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র জমাদিস সানির প্রথম জুমা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের জমিনে বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রসুল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের মধ্যে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র মখলুকের তিনি রব। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ইরশাদ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর, যিনি সমগ্র আলমের রব। আল্লাহ তাবারক ও তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন। 18,000 আলমের মধ্যে 80,000 মখলুকাত রয়েছে। যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের রব হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা সকল মখলুকের রব। সমগ্র আলমের মাঝে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির রব হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মূল হলেন আমাদের আকা ও মাওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব হলেন সমস্ত সৃষ্টিকুলের মূল। আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে তার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। রাসূল পাকের নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, খাস করে তার বন্ধুকে লক্ষ্য করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম। অথচ আল্লাহ সমগ্র সৃষ্টি জগতেরই যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতেরই রব আল্লাহ। কিন্তু এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ খাস করে তার বন্ধুকে বলতেছেন বন্ধু আপনার রব, আপনার রবের কসম। এই কথা বলে আমাদের নবীকে শান ও মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ যে তার হাবিবকে কত ভালোবাসেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু খাস করে আপনার রব আমি, যদিও আমি সমস্ত সৃষ্টি জগতের রব, কিন্তু খাস করে বন্ধু আপনার রব আমি। ফালা ওয়া রাব্বিকা, বন্ধু আপনার রব। আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম করে আমি ঘোষণা দিচ্ছি, যারা আপনাকে হাকিম মনে না করবে তারা কখনো মুমিন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে এই জমিনের হাকিম নিযুক্ত করেছেন। এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বন্ধু আপনি ঘোষণা দেন এই মুলকের মালিক আমি। কিন্তু এই মুলকটা আল্লাহ যা সৃষ্টি করেছেন তার হাবিবের নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, খুলিকতু মিন নূরিল্লাহ, সমস্ত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ আমার নূর দ্বারা সৃষ্টি করেছেন। খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েক মিন নূরি। রাসূল বলেন, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সৃষ্টি জগৎ সৃষ্টি। তো সৃষ্টি জগৎটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতটা রাসূলে পাকের নূর দ্বারা সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি নিজকে নিজ প্রকাশ করার জন্য আমার বন্ধুকে সৃষ্টি করেছি আমার নূর দ্বারা, আর আমার বন্ধুর নূর দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে আমি সৃষ্টি করেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতের হাকিকি মালিক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতের মিলকিয়ত তার হাবিবকে দান করেছেন। এই জন্য আলা হযরত আহমদ রেজা খান বেললুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খালিকে কুল ने आपको मालिक के कुल बना दिया। এই কুল কায়নাতের খালেক যিনি, তিনি আল্লাহ। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তার বন্ধুকে এই কুল কায়নাত তিনি তাকে দান করেছেন। জান্নাতের মালিক হলেন আল্লাহ, খালেক হলেন আল্লাহ, আবার এই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে দান করে দিয়েছেন। হাউজে কাউসারের খালেক হলেন আল্লাহ, আবার এই হাউজে কাউসারের মালিক বানিয়েছেন আল্লাহ তার হাবিবকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, তার বন্ধুকে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই কোরআনে পাকে বলেন, বন্ধু আমার এই কুল কায়নাতের আমি যদিও খালেক, আপনাকে তো আমি এর মিলকিয়ত দান করেছি। এই মিলকিয়তের দান করার কারণে আল্লাহ বলেন, আপনাকে আমি হাকিম নিযুক্ত করেছি। এই হাকিম যারা আপনাকে মানবে না তারা কখনো মুমিন হতে পারবে না। এটা আল্লাহ নিজের কসম নিজে করে বলতেছেন।
যে আমি আল্লাহ নিজের কসম করতেছি, বন্ধু আপনার রবের কসম, ওরা যদি আপনাকে হাকিম মনে না করবে যারা, তারা কখনো মুমিন হতে পারবে না। যেমন আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান দিয়েছেন তার বান্দাদের জন্য, এই বিধানকে যারা লঙ্ঘন করবে, এটা তারা তাদের নিজের উপরে জুলুম করলো, অপরাধ করলো, এটা তারা গুনাহ করলো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বন্ধু আমার, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা নিজের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, ওরা যেন আপনার কাছে যায়। এই জন্য যায়, যেহেতু কোনো মানুষ যখন কোনো অপরাধ করে, অপরাধের ব্যাপারে অপরাধীদের জন্য আদালত হলো হাকিমের দরবার, হাকিমের কাছে। হাকিম যে রায় দিবে, ওই রায় অনুযায়ী তার শাস্তি হতে পারে, অথবা সে তার সেই জুলুমের কারণে সে রেহাইও পেতে পারে, অপরাধের কারণে সে সাজাও পেতে পারে, মাপও পেতে পারে। হাকিম যা করে তাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু জমিনের মধ্যে তার বন্ধুকে হাকিম নিযুক্ত করেছেন, এই জন্য আল্লাহ বলেন, বন্ধু যারা অপরাধী আপনার উম্মতের মধ্যে, যারা জুলুমকারী অপরাধী, তারা যেন আপনার কাছে যায়। আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যেন তারা শুধু ক্ষমা নয়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, আপনি যদি রাসূল বলেন যে আল্লাহ একে মাফ করে দাও, তখনই আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমাকে সেই বান্দা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। তো হাকিমের কাছে যাইতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তো হাকিম যারা রসুলে পাককে মানবে না, ওরা কখনো মুমিন হতে পারবে না। এটা আল্লাহ নিজের কসমকে বলতেছেন। এই আয়াতে কারিমার পিছনে একটা শানে নজুল রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার একটা বিশেষ উপলক্ষ করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। সেটা একদিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি আর এক মুসলমান এসেছিলেন একটা বিচারের জন্য। সে বিচারটা হলো ইহুদি এবং মুসলমানের সীমানার মধ্যে একটা গাছ, ওই গাছ নিয়ে বিরোধ। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের উভয় কথা শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় পাওয়ার পরে ইহুদি এবং মুসলমান উভয় রসুলে পাকের কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে যখন আসলেন, ঘরের বাইরে ইহুদিকে মুসলমান বলতেছে, এই বিচার আমি মানি না। ইহুদি বললেন, কেন? আপনাদেরই তো নবী, মানবেন না কেন? আমাদের নবী তো দয়ার সাগর, তোমার প্রতি হয়তো দয়া হয়ে গেছে,
তাই তোমার পক্ষে রায় দিয়ে দিছে নবী, কিন্তু গাছের মালিক আমি এই রায় মানি না, আমি সানি বিচার করব, সানি বিচারের ব্যবস্থা করব। তো ইহুদি বলতেছে মুসলমানকে, তুমি কার কাছে বিচার চাইবা? তোমার নবীর দরবারের বিচারে তুমি মানো না, আর কার কাছে যাইবা? কোন আছে আরেকটি দরবার আছে, সেখানে যাব আরেকজনের কাছে। তো ইহুদি বলতেছে ঠিক আছে চলো। ওই মুসলমান নিয়ে গেলেন ফারুকে আজমের দরবারে, ফারুকে আজমের বাড়িতে গেলেন। ফারুকে আজমের কাছে মুসলমানটা বিচার দাখিল করলেন। যেহেতু ফারুকে আজমের ব্যাপারে এসেছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় বড় কঠোর তিনি। তো বিচার যখন দাখিল করলেন, ইহুদি বলতেছে হুজুর বিচার করবেন, ঠিক আছে আপনি যা বিচার করবেন মেনে নিব। বিচার করার আগে আমার একটা কথা আছে। কি কথা? হুজুর আপনার কাছে আসার আগে আমরা আরেকজনের কাছে গিয়েছিলাম এই বিচারের জন্য। কার কাছে? আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উনি কি বিচার করলেন? ইহুদি বলতেছে হুজুর উনি আমার পক্ষে রায় দিয়েছেন, এই গাছের মালিক আমি, কিন্তু আল্লাহর নবী আপনাদের নবীরই বিচার মানে নাই, আপনারই দ্বীনি ভাই, আপনারই জাতি ভাই মুসলমান। ফারুক আজম মুসলমানকে লক্ষ্য করে বলেন কি কথা, কি ইহুদি যা বলতেছে কথা ঠিক? হ্যাঁ হুজুর কথা তো ঠিক, কিন্তু নবী তো রহমতুল লিল আলামিন, দয়ার সাগর, তার উপরে হয়তোবা নবীর দয়ার দৃষ্টি পড়ে গেছে, এই জন্য তার পক্ষে রায় দিছে, কিন্তু গাছের মালিক আমি, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন। ফারুকে আজম বলেন ঠিক আছে আমি বিচার করব। আমার কাছে যখন বিচার নিয়ে এসেছো, ফারুকে আজম ঘরের মধ্যে ভিতরে ঢুকলেন। তিনি ঘরের ভিতরে গিয়ে ওনার তলোয়ারটা হাতে নিলেন, খোলা তলোয়ার নিয়ে তিনি বাহিরে আসলেন। বাহিরে এসে তিনি কি করলেন, ওই মুসলমান যেই লোকটা ফারুকে আজমের কাছে বিচার চাইলেন, বিচার নিয়ে আসলেন। ফারুকে আজম বলেন আমার কাছে তুমি যখন বিচার নিয়ে এসেছো, আমার দৃষ্টিতে যে বিচার, সেই বিচারই আমি এখন করব। ফারুকে আজম নিজের হাতে তলোয়ার দিয়ে মুসলমানের গর্দানের উপরে মারলেন, সাথে সাথে মুসলমানের দেহ থেকে গর্দান, মাথা জমিনে পড়ে গেছে। ফারুকে আজম বলেন আমার কাছে বিচার এটাই, নবীর বিচার যে মানে না, আমার কাছে সানি বিচার নিয়ে এসেছে, ওর আর এই জমিনের মধ্যে থাকার অধিকার নাই। ফারুকে আজম তার কল্লা ফেলে দিলেন। যখন কল্লা ফেলে দিলেন, ওই মুসলমানের আত্মীয় স্বজনেরা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুনের বদলা খুন চাই, আমাদের অমুক আত্মীয়কে ওমর হত্যা করে ফেলেছে, আমরা এটার বিচার চাই। তারা বিচার দিলেন রসুলে পাকের দরবারে, আর পিছনে পিছনে ফারুকে আজম রক্তমাখা তলোয়ার নিয়ে রসুলে পাকের দরবারে হাজিরি দিলেন। আল্লাহর নবী বলেন ও ওমর, ঘটনা কি? তুমি কেন এই লোকটাকে মেরে ফেলেছো? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বিচার যারা মানে না, আমার কাছে সানি বিচার নিয়ে এসেছে, আমার দৃষ্টিতে যা বিচার হওয়ার তা আমি বিচার করে ফেলেছি। এখন বাকি আপনার উপরে, আপনার দৃষ্টিতে যা বিচার আসে সেটা আমি ওমর মাথা পেতে নিব। তখনই আয়াতে কারিমা নিয়ে জিবরাইল আমিন রসুলে পাকের কাছে উপস্থিত হয়ে গেলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ।
বন্ধু, আপনার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যারা আপনাকে হাকিম না মনে করবে। ফারুকে আজমের পক্ষে আল্লাহ রায় দিয়ে দিলেন। রাসূলে পাক থেকে যারা মুখ ফিরিয়ে নেন ওরা আর মুমিন থাকে না, ওরা মুরতাদ হয়ে যায়। আর ওই মুরতাদের ইসলামের দৃষ্টিতে শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদের তওবা কবুল নাই। মুরতাদ যারা রাসূলে পাকের থেকে যারা মুখ ফিরিয়ে নেন তারা মুরতাদ হয়ে যায়। ওই মুরতাদের তওবা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল নাই। মুরতাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। বহু নামদারি মুসলমান রয়েছে যারা মুসলমানের ঘরে জন্ম, পরবর্তীতে নাস্তিক হয়ে যায়, আল্লাহর হাবিবের শানে মানে বেয়াদবি করে। ওই বেয়াদবিদের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, রাসূলে পাকের সাথে যারা বেয়াদবি করে শাস্তি হলো ফাকতুলুহু, তার মৃত্যুদণ্ড। এটাই হলো শরীয়তের বিধান। কিন্তু আফসোস, আমাদের মুসলমানদের মধ্যে আজ অজ্ঞতা, অধিকাংশই মুসলমান অজ্ঞতার জগতে বাস করতেছে, মূর্খতার জগতে বাস করতেছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম কি আজও মুসলমান আমরা সেই সম্বন্ধে আমাদের জ্ঞান নাই। রাসূলে পাক উম্মতের জন্য কি হুকুম করে গেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিদায় হজে বলেছেন, উম্মত আমি তোমাদের কাছে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে তোমরা যারা অনুসরণ করবে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কালাম, আরেকটি হলো আমার সুন্নাহ, রাসূলে পাকের নির্দেশ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা নির্দেশ দেন ওই নির্দেশটা হলো শরীয়তের হুকুম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানাটা প্রত্যেক মুসলমানদের জন্য ওয়াজিব। রাসূলে পাকের হুকুম আজ আমরা কয়টা মুসলমান পালন করি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না। নবী যা হুকুম করেন উম্মতের জন্য এটা নবী নিজের থেকে বলেন না। আল্লাহ বলেন, আমি আমার নবীর উপরে যাহা ওহী করি তাই তিনি বলে থাকেন। নবী নিজের থেকে কিছুই বলেন না, আল্লাহ যা বলাই তাই তিনি বলেন। যেন সাহাবায়ে কেরামেরা রাসূলে পাকের ছোট্ট একটা আমলও দেখলে, কর্ম দেখলো, সেটাও অনুসরণ করতেন, সেটাও ছাড়তেন না। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে হুকুম, যে আদেশ উম্মতের জন্য দিয়ে গেছেন, যে বিধান দিয়ে গেছেন, ওই বিধানের কতটুকু আমরা পালন করি?
ওই বিধানের কতটুকু আজ আমরা পালন করি? 100-র মধ্যে আমার মনে হয় 10%ও আমরা পালন করি না ঠিক মতো। আমরা রাসূল পাকের হুকুমের বাহিরে চলতেছি। অথচ আমরা দাবি করি রাসূল পাকের আমরা উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মোতাবেক আজ যদি বাংলাদেশের মুসলমান চলতো, তাহলে বাংলাদেশে আজ কুফরি আইন নিয়ে দেশ চলতো না, ইসলামী আইন নেই, কোরআন সুন্নাহর আইন নেই, বাংলাদেশ চলতো। আমরা এখনো পর্যন্ত মুসলমানেরা মুসলমান কি জিনিস সেটাও জানি না, ইসলাম কি জিনিস এখনো আমরা মুসলমান অধিকাংশ মুসলমানেরাই বুঝি না। মনে করি কয়েকটা জিনিস আদায় করলে আমি মুসলমান হয়ে গেলাম, ইসলামের বিধিবিধান আমার মানা হয়ে গেছে। আরে কোরআন এবং সুন্নাহর মাঝে যা আল্লাহ এবং রাসূল যে হুকুম দিয়েছেন, সেই হুকুমগুলো পালন করাইটাই হলো রাসূল পাকের উম্মত আল্লাহর বান্দাদের উপরে ফরজ। এ ব্যাপারে আল্লাহ কঠোরভাবে 3টা আয়াতই নাজিল করলেন। একটি হলো আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন আমার হুকুম, এই হুকুমটা আল্লাহ যা দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেন আমার হুকুম মোতাবেক যারা চলবে না তারা ফাসিক। অন্য আয়াতে আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, তারা জালেম। আরেক জায়গায় আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি আদৌ কোরআনের এই 3টি আয়াতের দিকে আমরা মুসলমানেরা কি খেয়াল রাখছি? এই 3টি আয়াতের মধ্যে যে কঠোরভাবে আল্লাহ তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর হুকুম মেনে চলার জন্য, আল্লাহর হুকুম আমরা কতটুকু মানছি? তাই কোরআন সুন্নাহর রাজ যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ ও রাষ্ট্রে কায়েম না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তো আমরা জালেমের খাতায় পড়ে আছি, আমরা ফাসিকের খাতায় পড়ে আছি। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে কাজ করতে হবে ওই পথে, এবং এই কাজ করতে গিয়ে যদি আমরা সফলতা লাভ করতে পারি তাহলে কামিয়াবি হয়ে গেলাম। আর যদি কাজ করতে গিয়ে যদি আমি সফলতা না হই, কিন্তু আমরা আল্লাহর হুকুম যে পালন করেছি এটার মধ্যে আমার নামটা গণ্য হয়ে যাবে। চেষ্টা করেছি, সেই চেষ্টার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আর জালেমের মধ্যে, ফাসিকের মধ্যে, কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত করবে না। আমরা চেষ্টা করেছি, বাকি আল্লাহর ইচ্ছা। সেই চেষ্টাটা হবে শান্তিপূর্ণভাবে চেষ্টা। আমরা জুলুম অত্যাচার এগুলোর বিশ্বাসী না।
আল্লাহর হাবিব শান্তিপূর্ণভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ তিনি কায়েম করেছেন। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাথর মেরে মেরে দেহকে রক্তে রঞ্জিত করেছিল, রাসূল পাক রাস্তা দিয়ে হেঁটে গেলে রাসূল পাককে পাগল বলে আখ্যায়িত করে রাসূল পাককে পাথর মারত। রাসূল পাকের যে পথে হেঁটে যেতেন সেখানে বিষাক্ত কাঁটা তারা বিছিয়ে দিত। রাসূল পাক আল্লাহর ইবাদত করতে গিয়ে খানায় কাবার সামনে সিজদায় যখন পড়ে থাকতেন, রাসূল পাকের পিঠ মুবারকের উপরে ওটের পচা নাড়ি বুড়ি ঢেলে দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজচ্যুত করলো। দীর্ঘদিন ধরে রাসূল পাককে অবরোধ করে রাখলো। রাসূল পাকের সঙ্গীদেরকে বিভিন্ন অত্যাচার করত, নির্যাতন করত, মেরে ফেলা হতো, কত কষ্ট দিত। শেষ পর্যন্ত রাসূল পাককে যখন পৃথিবী থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য মক্কার মুশরিকেরা সিদ্ধান্ত নিল, তখনই আল্লাহর নির্দেশে রাসূল পাক মাতৃভূমি ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেও রাসূল পাককে শান্তিতে থাকতে দেয় নাই তারা মক্কার মুশরিকেরা। রাসূল পাককে শেষ করে দেওয়ার জন্য তারা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করলো। বদরের যুদ্ধ হলো, নিরস্ত্র মুসলমান তাদেরকে প্রতিরোধ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গায়েবী বাহিনী দিয়ে, ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে কামিয়াবি করে দিল। তারপরও তারা শান্তিতে থাকতে দেয় নাই। আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাহিনী এসে রাসূল পাককে সেই 1450 কিলোমিটার দূরের থেকে এসে আবারও আক্রমণ করলো মদিনা মুনাওয়ারায়। উহুদের যুদ্ধ হলো, উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে রাসূল পাক প্রতিরোধ করলেন তাদেরকে। তারা আক্রমণ করলো, রাসূল পাক তার প্রতিরোধ করলেন। সেই প্রতিরোধ করতে গিয়ে রাসূল পাকের দেহ মোবারক রক্তে রঞ্জিত হলো। রাসূল পাকের দান মোবারক শহীদ হলো। রাসূল পাকের আপন চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করা হলো। কত কষ্ট দিল। যখন মক্কা বিজয় হলো বিনা যুদ্ধে যখন রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাতৃভূমির মধ্যে ফিরে আসলেন, এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় দুশমন যারা, রাসূল পাক ওদের ব্যাপারে বললেন, এদেরকে আমি রাসূল ক্ষমা করে দিলাম, এবং এদের বাড়িতে যারা আশ্রয় নিবে তারাও নিরাপদ। যে আবু সুফিয়ানের নেতৃত্বে রাসূল পাকের দেহর মোবারক রক্তে রঞ্জিত হলো বদরের যুদ্ধে, রাসূল পাকের দান মোবারক শহীদ হলো, রাসূল পাকের চাচাকে শহীদ করলেন, সে আবু সুফিয়ানকে রাসূল পাক মাফ করে দিলেন। তার বাড়িতে যারা আশ্রয় নিবে তারও নিরাপদ। এটা পৃথিবীর মধ্যে এরকম বিরল ঘটনা ইতিহাসের মধ্যে নাই। যাকে এত নির্যাতন করা হলো সেই ব্যক্তি ইচ্ছা করলে মক্কা বিজয়ের দিনে সবাইকে তার প্রতিশোধ নিতে পারতেন, কচুকাটা করতে পারতেন দুশমনদেরকে, কিন্তু রাসূল পাক তাদেরকে সকলকে ক্ষমা করে দিলেন। এটার নাম হলো ইসলাম। ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। আর আমাদের সমাজে আজকে বাংলাদেশের শতকরা 90-95% মুসলমান সুযোগ পাইলেই একজন আরেকজনকে, ক্ষমা তো দূরের কথা, তাকে কিভাবে শেষ করা যায় এই চিন্তাই থাকে। আছে না নাই? আজকে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা যেগুলো চলছে, এক গ্রুপ ক্ষমতায় নাই, আরেক গ্রুপ ক্ষমতায় আসে, তাকে নির্মূল করার জন্য যা দরকার তাই করা হচ্ছে।
আবার এই গ্রুপ চলে গেলে আরেক গ্রুপ যখন আসবে তখন তাকে নির্মূল করার জন্য যা দরকার আছে তাই করবে। এটা হলো মুসলমানের চরিত্র। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুসলমানের চরিত্র তো হতে হবে রাসূল পাকের চরিত্রের রঙে রঙিন। তাহলেই তো সে রাসূল পাকের উম্মত, নাহলে কিসের উম্মত? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষকে ক্ষমা করে দাও, অপরাধীকে তুমি ক্ষমা করে দাও। আর আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়াতে কাউকে ক্ষমা করে দাও, একটা অপরাধ ক্ষমা করে দাও, তোমাকে আল্লাহ কিয়ামতের দিবসে 10টা তোমার অপরাধ ক্ষমা করে দিবে। তো ইসলাম হলো ক্ষমার ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম হলো পরস্পরকে মহব্বত করার ধর্ম। শুধু তাই নয়, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত যারা, এরা যদি কোনো বিধর্মীকে অন্যায়ভাবে তাকে কষ্ট দেয়, তা আল্লাহর নবী বলেন, আমি ওই উম্মতের বিরুদ্ধে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে বিচার চাইব। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম শুধু নিজের ধর্মের মানুষের স্বার্থের দিকে লক্ষ্য করে নাই, বরঞ্চ গোটা মানব জাতির স্বার্থের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইসলাম আপনার সমান দৃষ্টিতে দেখে, ক্ষমার দৃষ্টিতে দেখে। জুলুম ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করে না, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। তা আমি বলতে চাই এটাই, যে ইসলাম আমরা ধর্ম গ্রহণ করছি, কিন্তু আমরা ইসলামকে ঠিক মতো আমরা মানি না। ইসলাম ধর্ম আমরা বলি আমাদের ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের যে বিধিবিধান আল্লাহ রসুল দিয়েছেন সেটাকে আমরা সঠিকভাবে পালন করি না। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণরূপে তোমরা মানো, জীবনে ধারণ করো ইসলামের রীতিনীতিকে। আমরা সেটা করছি না। তা আমি মনে করি সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা যেন পরস্পরের মধ্যে একে অপরের প্রতি যেন জুলুম না করি, আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করি, আর আল্লাহ ও রাসূলের পক্ষে যেন আমাদের রায়টা যায়, আল্লাহ রসুলের পক্ষে যেন রায় যায়, আল্লাহ রসুলের বিপক্ষে যেন রায় না যায়। তাহলে আমরা বিপক্ষে গেলে আমরা রসুলের পাকের হুকুম পালন করলাম না, আল্লাহর হুকুম আমরা পালন করলাম না। আল্লাহ ও রসুলের হুকুমের বিপরীত আমার রায় গেলে আমি নিজকে নিজ মুসলমান বলে দাবি করাটাও আমার জন্য এটা মুনাফিকি। রসুলে পাক আল্লাহ রসুল আল্লাহ মনোনীত করেছেন তার হাবিবকে জমিনের মধ্যে হাকিম যাহা হুকুম করবেন সেই হুকুমকে মানতে হবে। সেই হুকুমকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে পালন করার জন্য আপনাদেরকে কাজ করে যেতে হবে। এটাই হলো একজন ঈমানদার মুসলমানের কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিকভাবে ইসলামকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।